আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা আপডেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক তথ্যতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল সেন্টারগুলো এবং মালয়েশিয়া কলিং ভিসার জন্য যে 25টি রিক্রুটিং এজেন্সি উন্মুক্ত হয়েছে সেই বিষয় নিয়ে। তার আগে কিছু কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে যে মালয়েশিয়া ইতিমধ্যে আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি মালয়েশিয়াতে আপনার আন্দোলন শুরু হয়েছে। আন্দোলন বলতে কি, একটি কোম্পানির কিছু মানুষ, কিছু সংখ্যক এজেন্সির মানুষ তারা সংবাদ সম্মেলন করেছে, যেখানে বলা হয়েছে মালয়েশিয়াতে সবার প্রথমে কাজের সুযোগ পাবে মালয়েশিয়ার লোকাল যারা আছে তারা, অগ্রাধিকার সবার আগে পাবে, তারপরে ফরেনাররা পাবে। তো এখন মূলত বিষয় হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি, যদি এই কথাটি যদি বাস্তবায়ন হয় তাহলে কি মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হতে যাচ্ছে? এটা হতে পারে, আসলে এটা হতে পারে, কিন্তু অনেকে বলছে যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে যাবে, কিন্তু এটা কতটুকু সত্য আসলে আমরা কেউ বলতে পারি না। তারা গভর্নমেন্ট জানে, মালয়েশিয়া গভর্নমেন্ট জানে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগস্টের লাস্ট সপ্তাহে যে কর্মী পাঠানোর কথা ছিল তার কোনোটাই এখন পর্যন্ত কার্যকারিতা পায়নি। তো আমাদের বাংলাদেশ সরকার, আমরা অনেকবার দেখছি যে খুলবে খুলবে খুলবে, চালু হবে, এটা বলতে বলতেই প্রায় 2টি বছর কেটে গেল, এখন পর্যন্ত কোনো নিউজ পাওয়া যায়নি। আরও একটি কথা বলি, কথাটি হচ্ছে আহ, আমাদের মন্ত্রী মহোদয়গণ এরকম 3 মাস ধরে বলতেছে এই মাসে নয় সামনের মাসে, সামনের মাসে নয় পরের সপ্তাহ, পরের সপ্তাহ বলতে বলতে এখন পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা ওপেন হয়নি। তো আমি বলবো, মূলত বিষয় আমি বলতেছি যে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে ততটুকু হচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা এত সহজে ওপেন হবে না। আর মালয়েশিয়া কখনোই এভাবে কর্মী নেবে না, যেহেতু অলরেডি তারা সংবাদ সম্মেলন করেছে, সেক্ষেত্রে এটার উপর একটা ইফেক্ট পড়তে পারে। প্লাস এখন পর্যন্ত ডিসাইড হয়নি কোন মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী যাবে, FWCMS কিংবা এর অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা, এইসব এখন পর্যন্ত কোনো কিছুই আপনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ইনফ্যাক্ট মালয়েশিয়া থেকে যে আপনার প্রতিনিধি দল আসার কথা ছিল তারাও এখন পর্যন্ত আসেনি, একটি চুক্তি স্বাক্ষর করার কথা ছিল, সেটাও এখন পর্যন্ত হয়নি। অলরেডি আজকে 21 তারিখ, আপনার আছে আর 9 দিন। এই 9 দিনের মধ্যে কবে মেডিকেল শুরু হবে, কবে ফ্লাইট হবে, মানে কি বলবো ভাই, এবারও হচ্ছে না, এই মাসেও হচ্ছে না, এটা গ্র্যান্টেড। আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে মালয়েশিয়া কলিং ভিসা এত সহজে খুলছে না। তো তাই কেউ কারোর কাছে টাকা, পাসপোর্ট, বই, ফাইল কোনো কিছু দিয়ে প্রতারিত হবেন না, এবং নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে না আমার নতুন কোনো ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি সবার আগে আপনি পান। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।